তারপর বিয়েটা কে দিল? বিয়েটা আমার সতীন দিস। মানে ফ্যামিলির কেউ? আমার ফ্যামিলির কেউ ছিল না, কারণ আমার ফ্যামিলি এই যে এখানে যে কি এই যে 22 মাইলের এদিকে। কত লাখ টাকা কাবিন? 2 লাখ। এত কম টাকায় কাবিন করে? আমি তো 50,000 টাকা চাইছিলাম, কিন্তু কাজে জোর করে 2 লাখ টাকা দিচ্ছে, যেহেতু আমার হাজবেন্ডের একটা ওয়াইফ আছে এই কারণে। আমি তো বলছিলাম 50,000 টাকা। কেন আপনি 50? মানুষ তো চায় যে 10 লাখ 20 লাখ, 50? শোনেন, মানে কাবিনে কোনোদিনও ভাত খাওয়ায় না। ও যদি আমার ছাইরা দেয়, যদি ছাইরা দেওয়ার নিয়ত থাকে, ও আমি যদি 5 লাখ টাকাও কাবিন করি, 5 লাখ টাকা দিয়ে হইলেও ছাড়বো। যে সংসার করে সে মানে 1 টাকা কাবিনেও করে, আর যে করে না 5 লাখ টাকা কাবিনেও করবো না। যারা বাধা দেয় তাদের উদ্দেশ্যে কি বলবো, তো তাদের উদ্দেশ্যে একটা কথা, যদি আপু মনে করেন যে না আমার হাজব্যান্ড একটা বিয়ে করে যদি সুখী থাকে, তাহলে তার একটা বিয়ে দেই, কিন্তু 10টা পরকীয়ার থেকে তো সে বাঁচতে পারবো। আর যদি মনে করেন যে না বিয়ে দিব না, সে 10টা পরকীয়া করুক, আপনার কোনো সমস্যা নেই, তাহলে পরকীয়াই করতে দেন, একটা বিয়ে করানোর দরকার নেই। কারণ প্রত্যেকটা পুরুষই চায় তার একাধিক বউ থাকুক, সেটা আমরা মেয়েরা মানতে পারি না। যদি আমরা মাইনে খাইতে পারি, আপনারা পারবেন না এটা জানি, কারণ সব মেয়েরা আমাদের মেসেজ অপশনে আইসে অনেকে এই ধরনের কথাগুলো বলে যে স্বামীর বাঘের মুখে দিব, তারপরও আরেকটা মেয়ের হাতে দিব না। বাঘের মুখে অলরেডি আপনারা দুজনেই আছেন, একটা হাজব্যান্ড ওয়াইফ যারা মানে চাইতেছে না যে তার হাজব্যান্ডে আরেকটা বিয়ে করেতে, তারা কিন্তু অলরেডি বাঘের মুখেই আছে। কারণ এই যে পরকীয়া যে তার হাজব্যান্ড করতেছে, এটার বাঘ কিন্তু তার স্ত্রীও পাইব মৃত্যুর পর, তো সেই পাপের বাঘ কিন্তু ওই স্ত্রীও পাইব। দেখেন আমার হাজব্যান্ড একটা বিয়ে করছে দেখে কিন্তু আমার হাজব্যান্ডের অনেক কথা শোনাইতেছে। আজকে যদি আমার হাজব্যান্ড 10টা পরকীয়া করতো, ওইটা লেগে মানুষের কোনো সমস্যা হইতো না, কোনো মাথা ব্যথাই নেই। কিন্তু সে একটা বিয়ে করছে এই কারণে তার চরিত্র খারাপ, এই কথাটা মানুষ বলে যে তার চরিত্র খারাপ দেখে সে আরেকটা বিয়ে করছে। তার চরিত্রটা কিভাবে খারাপ হলো? সে তো কোনো অবৈধ কাজ করতেছে না, সে বৈধভাবে আমারে বিয়ে করছে, ইসলামের মানে ধর্ম অনুযায়ী, আমাদের ধর্মে যেটা আছে সে তার ধর্ম পালন করে আমারে বিয়ে করছে, আমারে হালাল কইরা সে তার সংসারে রাখছে। সে তো কোনো পরকীয়া করতেছে না, অন্য মেয়ের সাথে যাইয়া মানে কি খারাপ কাজ করতেছে না, সে তার ওয়াইফের লগে আসছে। তো আমাদেরটা হচ্ছে লিগেল, আমরা কোনো আনলিগেল কাজ করতেছি না যে আমাদের এসে কমেন্ট বক্সে গালাগালি করে, খারাপ ভাষা বলে। আর আমরা কিন্তু কোনোদিন এই কথাটাও বলি না যে আপু আপনারা আপনাদের হাজব্যান্ডকে 2টা করে বিয়ে করাই দেন। এটা হচ্ছে আপনাদের ইচ্ছার উপরে ডিপেন্ড করে যে আপনারা আপনাদের হাজব্যান্ডকে 2টা বিয়ে করাইবেন কি না। যদি ইচ্ছে না হয়, আপনারা যদি মানতে না পারেন, করায়েন না। তারপর আপনারা এই ধরনের কথা বলবেন না যে আমার হাজব্যান্ড খারাপ, এটা ওইটা, মানে অনেক ধরনের কথাই বলে মানুষ। প্রতিবেশী কি ধরনের কথা বলে? প্রতিবেশীদের মানে আমরা যেখানে থাকি আশেপাশে যারা আছে তারা খুব পজিটিভলি নেয় বিষয়টা। কিছু কিছু মানুষ আছে, 10 জনের মধ্যে তো একজন খারাপ থাকি। কিছু কিছু মানুষ আছে যারা বিষয়টারে অতটা ভালোভাবে নেয় না। আচ্ছা ভাইয়া কি করেন একটু জানতে চাই? আমি সেলুনের কাজ করি, আমি একটা দোকানে কর্মচারী হিসেবে সেলুনের কাজ করতেছি। আর এই যে আপনাকে মানুষ কি বলে একটু জানতে? আমাকে মানুষ অনেক কথাই বলে যে ভাই আপনার বড় বউকে যদি ভালোবাসতেন ছোটোটারে কেন বিয়ে করলেন, এই কথাটা সবচেয়ে বেশি বলে। তো বলি যে ভাই দেখেন, আমার যদি 2টা মেয়ে থাকতো, ভাই আমার একটা ছেলে আছে, আমার ছেলে যদি বড় হয়, আমি যে আরেকটা ছেলে নেই, এখন যদি আমার ছেলে আমাকে জিজ্ঞেস করে যে আব্বু তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আরেকটা ছেলে কেন নিলা, এই কথাটা যেমন যুক্তি, মানে এই কথার যেমন কোনো যুক্তি নাই বা ভিত্তিহীন কথা, সেম আমি ওইভাবেই বলি যে আসলে একটা বড় বউকে ভালোবাসি থেকে ছোটো বউকে ভালোবাসা যাবে না বা বিয়ে করা যাবে না, এটা মানুষের ভুল ধারণা। কেন আমাদের নবীজি যে 11টা বিয়ে করছে, উনি কি মা খাদিজাকে বিয়ে করছে বলেই কি মানে উনি তো আর এইভাবে চিন্তা করে নাই, বা ওনাকে তো এই প্রশ্নটা কেউ করে না ওনার উপরে যে উনি প্রথম বউকে ভালোবাসলে পরে আরও 10টা করলো কিসের জন্যে, বা উনি তার মানে বাকি 10টাকে বিয়ে ইয়ে করেন আর কি, ভালোবাসে না। তো কথাটা এরকমই, একই ড্রেস পরানোর কারণে মানে ওই যে 2জনকে সমান সমান দেখা লাগবে, ওরে আমি যা দিই ওরাও তা দিই, এটাই হচ্ছে তার প্রমাণ। এই জন্য একই ড্রেস পরানো, খাবার দাবার পোশাক আশাক আমি চাই সবাই সমান সমান পাক। আসলে কি সব কিছু সেম দেওয়া সম্ভব না? সেম দেওয়া সম্ভব বলতে কি, দেখা গেছে ওদের চাহিদাই মানে খুব অল্প, যেহেতু আমি একদম নিম্নবিত্ত শ্রেণীর একজন মানুষ, তো আমি যা ইনকাম করি, আমি যদি 5 টাকা ইনকাম করি, ওইটা আড়াই টাকা করে ভাগ করে দেওয়ার ট্রাই করি। এখন জানতে চাই যে আপনার জীবনে কতগুলো বিয়ে করা ইচ্ছা? আমার আর বিয়ে করার ইচ্ছা নাই, আমার তো দ্বিতীয় বিয়ে করারও ইচ্ছা কখনো ছিল না।
ও হয়তো আমার জীবনে আসছে, হয়তো নখ দিচ্ছে, আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আগের সংসারে অনেকে জুলুমের শিকার হয়েছে, অনেক গায়ে এখনও অনেক ওর মায়ের স্পট আছে ওর শরীরে, তো এই জায়গা থেকে মনে হয়েছে মানে ওর প্রতি আমার একটা দয়া চলে আসছে, যেহেতু ছোটোবেলায় একসাথে থাকছি, একসাথে খেলাধুলা করছি, তো আমার মায়া হয়েছে যে ওরা যদি আমার সংসারে আনি, যেহেতু আগের সংসারে অনেক টর্চারিংয়ের শিকার হয়েছে, আমার সংসারে এসে যদি সে ভালো থাকে তা আমার তো রাখতে সমস্যা নেই। একটু ছোট ম্যানেজ করার বিষয়টা কি, ও সর্বপ্রথম আমাকে ফেসবুকে নক দেয়, নক দেওয়ার পরে বলি যে ঠিক আছে তোমার নাম্বারটা দাও, আমি কথা বলবো। আমি ওই দিন অনেক বিজি ছিলাম, ব্যস্ত থাকার কারণে আমি পরের দিন ওর সাথে ফোনে আলাপ করছি। আলাপ করার পরে আসলে ও ও আমার কাছ থেকে মাপ চাইতেছিল, বলতেছিল যে ছোটোবেলায় তোমার অনেক অপমান করছি, ভালোবাসতা, কলার ধরছি, কত কিছুই না বলছি। অপমান করতে। মানে ওই যে একটু কলার ধরছে, গালাগালি করতো, তুই তুকারি করতো, যেহেতু আমার ছোটোবেলার বান্ধবী, ওই জায়গা থেকে মানে আমরা তো বন্ধুর মতোই, এই জায়গা থেকে একটু অপমান করছে, বলছে যে আমি এগুলোর জন্য তোমার কাছ থেকে ক্ষমা চাই। তখন হয়তো তোমার ভালোবাসাটা বুঝতে পারি নাই, এখন অন্য সংসারে যাওয়ার পরে মনে হয়েছে আসলে ওর কাছে যাওয়ার চাইতে তোমার কাছে যাওয়া ভালো ছিল, তো আমি এইটার জন্য খুব অনুতপ্ত। তো আমি তখন সরাসরি ডিরেক্টলি আমি প্রস্তাব দিয়ে দিছি যে যদি আমি আমার ওয়াইফকে মানায় আমি তোমার আমার সংসারে নেই, তুমি কি আসবা? তো বলছে যে আমি এখন এটা ভাবি নাই, তুমি তোমার ওয়াইফের সাথে কথা বলো, আমি একটু ভাইবে দেখি যে আসলে যাওয়া যায় কিনা। তখন আমি আমার বড় ওয়াইফের সাথে কথা বলে তাদের ভিতরে কথা বলে দিচ্ছি, আন্ডারস্ট্যান্ডিং হওয়ার পরে মানিয়ে নিচ্ছি। আমরা বোঝা যায় কম বেশি কে ভালোবাসে। আমার বড় বই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমরা তো শুরু থেকে শেষ পর্যন্ত অনেকবার হ্যাঁ, ওই আর কথা বলতেছে না, এখন হাত ধরে থাকলে পরে তো আর হাত লাগানো যায় না, বুঝেন নাই? এখন কথা করছি সুন্দর ভাবে হ্যাঁ, আমি তো হাত নাড়ানোর কারণে হয়তো ছেড়ে দিচ্ছে, কিন্তু ও আমার বেশি ভালোবাসে। যদি বেশি, দেখেন বসাটা ক্লোজ। তবে একটা জিনিস কি, ও যদি আমার বেশি ভালো না বাসতো তাহলে আমার কথা মানার মাইনা ওরে আমার সংসারে আনতো না। ভালোবাসে দেখে একটা মেয়ে, যে মেয়ে বলে যে আমি স্বামীর ভাগ কাউরে দিতে পারবো না, তুমি যদি আরেকটা বিয়ে করো আমি তোমার ছেড়ে অন্যজনের কাছে চলে যাব, ওই মেয়ে বেশি ভালোবাসে না যে মেয়ে বলতে পারে যে তুমি 10টা বিয়ে করলো আমি তোমার হাত কখনো ছাড়বো না, সে মেয়ে বেশি ভালোবাসে। এইখানেই তো ভালোবাসার পার্থক্যটা বোঝা যায়। হ্যাঁ, আমার চাইতে ও বেশি টেক কেয়ার করে ওর। আমার টেক ওর হাত পা ডলা, আমি ওর যখন পা পর্যন্ত ধোয়াই দিব, যেটা আমি করি না। আমি ওর কোনো টেক কেয়ার করি না, সমস্ত টেক কেয়ার ও। ভাবে একটু পা ধোয়া দিতেছে। মানে পাটা পর্যন্ত ধোয়াই দিব, কাজ করে আসবো না, বালতিতে পানি নিয়ে ওর রুমের মধ্যে শুয়ে রয়েছে, বসে রয়েছে, এরকম ভাবে ওর পাটা সবকিছু ধোয়াই দিতেছে। সবচেয়ে বেশি টেক কেয়ার করে আমার বড়। মানে আবার সারাদিন দাঁড়া দাঁড়া কাজ করে, ও পা টিপতাছে, যেটা আমি করি না। এখন মানে পর্যন্ত ওর আমার ভালো- পা টিপে নেই, কিন্তু আমি যখন দোকান থেকে বাসায় যাই হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে খাই একটু শুই, ও আমার পা টিপে দেয়। মানে যথেষ্ট পরিমাণে একটা বউ। অবশ্যই অবশ্যই আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী কিনা বলতে পারবো না, তবে আমি যে জায়গাটায় থাকি, আমি যে এলাকায় থাকি, আমার কাছে মনে হয় ওই এলাকায় আমার মতো সুখী কেউ নাই। কেননা আমার বড় বউ আমার যথেষ্ট টেক কেয়ার করে, প্লাস ছোটো বউ করে, ও ওই যে বললাম না একটু চঞ্চল প্রকৃতির, ও দেখা গেছে একটু ফোন টিপতেছে, এইখানে যেতেছে ওইখানে যেতেছে, কিন্তু আমার বড় বউ সবসময় আমার পিছনে, ও সবসময় আমার সাথে লেগে থাকে আঠার মতো। নিজেকে কি তখন রাজা বাদশার মতো মনে হয়? অবশ্যই, যারা বলে যে স্বামীর ভাগ কাউরে দিব না, আপনি যে খোঁজ নিয়ে দেখেন তাদের ঘরে তাদের স্বামীরা গোলামের মতো রয়েছে, কিন্তু আমি আমার ঘরে আমি মনে হয় আমি রাজার মতো থাকি, কারণ আমার বউরা আমাকে ওই রকমভাবে স্বাধীনতা দেয়, প্লাস টেক কেয়ার করে, যেটা হয়তো অন্য স্বামীরা পায় না। এই জন্যই তো তারা বিয়ে করতে সাহস পায় না। আমি কেন পাইছি? রাজার মতো আছি দেখেই পাইছি। আচ্ছা, আপনার স্বপ্ন দুই বইকে নিয়ে কি শেষ? আপাতত ওই রকম বড় কোনো স্বপ্ন নাই, কিন্তু ভবিষ্যতে ইচ্ছা আছে যে আমার দুই বউকে নিয়ে আমি একটা বিজনেস দেবো, কারণ আমার ছোটো বউয়ের খুব ইচ্ছা যে একটা বিজনেস করবে, মানে আমরা তিনজনই সেই বিজনেসটা হ্যান্ডেল করব। সেটা কাপড়ের বিজনেসও হইতে পারে, 3 পিসের বিজনেস বা এরকম টাইপের কিছু যেগুলো করে। নাম থাকবে কি 203-এর এনকে পেজ স্টোরে হয়তো আমার পেজের নামে থাকতে পারে, কারণ আমাদের একটা ফেসবুক পেজ আছে। আমি কখনো ভাবি নাই যে আসলে আমি অনলাইন জগতে আসবো, কারণ আমার 5 বছরের সংসারে আমি কোনোদিন আমার বউকে মিডিয়ার সামনে আনি নাই। তবে আমার ছোটো বউর খুব ইচ্ছা যে ও মিডিয়াতে কাজ করবে, চেহারাটা যেন পরিচিত হয় সবার কাছে, ওর ইচ্ছা থেকে মিডিয়া